ফার্স্ট আমরা আজকে পড়বো, দেখো, নন কনভেনশনাল এনার্জি। নন কনভেনশনাল এনার্জি আগে কোনগুলোকে বলেছিলাম মনে আছে? ক্লাসে যখন পাওয়ার জেনারেশন পড়িয়েছিলাম, আগের ক্লাসে যখন থার্মাল পাওয়ার স্টেশন বা ওইগুলো পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে নন কনভেনশনাল এনার্জি আমরা তাদেরকেই বলবো, বা এক্সাম্পল দিয়েছিলাম বায়োগ্যাস, উইন্ড পাওয়ার প্ল্যান্ট, সোলার পাওয়ার প্ল্যান্ট বা জিওথার্মাল। তো এনার্জি জেনারেটেড বাই ইউজিং টাইড, সোলার, জিওথার্মাল হিট বায়োমাস ইনক্লুডিং ফার্ম অ্যান্ড অ্যানিমেল ওয়েস্ট। মানে কি, যেইগুলো আমরা অ্যানিমেলের গোবর থেকে আমরা গোবর গ্যাস, ঠিক আছে, বা সূর্যের সানলাইট থেকে আমরা যে এনার্জি গুলো পাচ্ছি তাকে আমরা কি বলছি? নন কনভেনশনাল এনার্জি। কি বললাম বুঝতে পেরেছো দীপক? এবার হচ্ছে দেখো মেরিটস। মেরিটস কি না, কনভেনশনাল এনার্জির মেরিটস হচ্ছে কি, মানে ভালো দিক কোনগুলো না, এখান থেকে আমরা মোর এনার্জি মানে প্রোভাইড মোর এনার্জি, রিডিউস সিকিউরিটি রিস্ক অ্যাসোসিয়েটেড বাই নিউক্লিয়ার এনার্জি, এবং কি লেস রানিং এবং মেইনটেনেন্স কস্ট, মানে রানিং এবং মেইনটেনেন্স কস্ট খুবই কম। ডিসমেরিটও আছে। দেখো ডিসমেরিট কি না, যখন নন কনভেনশনাল সোর্সটা ইনফেজ স্টেজে রিকোয়ার্ড লট অফ ডেভেলপমেন্ট এফোর্ট, মানে যদি আমার ধরো সোলার পাওয়ার প্ল্যান্ট আমি বসাতে চাই, তো সোলার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কি আমাকে সোলার প্যানেল যেটা সেটা রিকোয়ার করতে হবে, তাহলে আমাকে ডেভেলপ করতে হবে। সোলার এনার্জি কমপ্লিটলি ভেরি জেন্টেল এবং মিনিটস অপারেশন, ক্যাডমিয়াম ইউজ ইন ফেব্রিকেটিং হিম সোলার সেল। তাহলে সোলার সেলে আমরা কি ইউজ করি? ক্যাডমিয়াম ইউজ করি। আর বোথ হচ্ছে কি হয়, পয়জনাস এবং রেডিও অ্যাক্টিভ। আরেকটা দেখো, ইট ইজ ভেরি স্মল কোয়ান্টিটি অফ ক্যাডমিয়াম ইজ রিলিজড ফ্রম ডিসকার্ড পিভি প্যানেল। পিভি প্যানেলে ভেরি স্মল কোয়ান্টিটি অফ ক্যাডমিয়াম থাকে, এবং কার্বন ডাইঅক্সাইড প্রোভাইড করে কখন না, ফর্মিং সিলিকন অর সিলিকা ইনক্রিজেস অ্যাটমসফিয়ার টেম্পারেচার। যখন টেম্পারেচারের অ্যাটমসফিয়ারে সিলিকন এবং সিলিকা ইনক্রিজ মানে ইনক্রিজ দ্য টেম্পারেচার। এটা হচ্ছে আমার কনভেনশনাল এনার্জির মেরিট এবং নন মেরিট। আজকে আমরা কনভেনশনাল এনার্জির মধ্যে প্রথম পড়বো কি না, সোলার পাওয়ার প্ল্যান্ট। তাহলে আজকে আমাদের টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব বা যেটা নিয়ে আমরা জানবো যে সোলার পাওয়ার প্ল্যান্ট কি, বা সোলার পাওয়ার প্ল্যান্টের কিভাবে কাজ হয়, ওয়ার্কিং প্রিন্সিপাল কি, তার অ্যাডভান্টেজ কি এবং তার ডিসঅ্যাডভান্টেজ কি। প্রথমে দেখো, সোলার ইলেকট্রিসিটি। সোলার ইলেকট্রিসিটি আমরা কাকে বলবো? দেখো, সোলার ইলেকট্রিসিটি আমরা তাকেই বলবো না, when sunlight strike and photovoltaic solar plant the electricity is produced। যখন সানলাইট স্ট্রাইকস করবে ফটোভোল্টিকে সোলার প্যানেলে, তখন ইলেকট্রিসিটিটা কি করবে? প্রডিউস করবে। The method of generating the electrical energy from the solar plant is the term of solar energy generation। তাহলে কি আমি ফটোভোল্টিক সেল থেকে কি করছি? জেনারেটিং করছি কি ইলেকট্রিক্যাল এনার্জি। সেই ফরমেশনটাকেই বলছি কি, ফরমেশনটাকেই বলছি কি সোলার এনার্জি কনজারভেশন। এইবারে দেখো আমরা তো সোলার এনার্জির ক্ষেত্রে আমরা দেখে নেব তার কিভাবে কনস্ট্রাকশন হয়। দেখো, এটা হচ্ছে দেখো একটা সোলার মানে ক্রস সেকশনাল অফ সোলার সেলস কিভাবে একটা কনস্ট্রাকশন হয়। প্রথমে দেখো এদিকটাতে লেখা আছে লোড, এবং দেখো ব্যাটারির সিম্বল দেওয়া আছে, একদিকটা পজিটিভ একদম নেগেটিভ। প্রথমে লেখা আছে 1 নম্বরে দেখো সিম্বল অ্যান্ড কনস্ট্রাকশন। দেখো এখানে লাইট এনার্জিটার জন্য যে অ্যারো সাইনটা দেওয়া আছে, তাহলে আমার ফটোভোল্টিক সেলতে লাইট এনার্জিটা কি হচ্ছে? সানলাইট থেকে সোলার অ্যারেতে যাচ্ছে। এখানে দেখো প্রথমে দেখো প্রত্যেকটা পাথের এই যে সোলার প্যানেলের যে প্লেটটা, তার প্রত্যেকটা প্লেটের বিবরণ দেওয়া আছে। দেখো প্রথমে আছে সোল্ডার পজিটিভ কানেক্টেড, তারপরে আছে দেখো নিকেল প্লেটিং, তারপরে আছে দেখো পি টাইপ সিলিকন, পিএন জাংশন, এন টাইপ সিলিকন, নিকেল প্লেটিং, সোল্ডার নেগেটিভ কানেক্টেড। এবার ডাইরেকশন অফ দ্য ফ্লো, পজিটিভ টার্মিনাল দিয়ে লেখা আছে দেখো ডাইরেকশন অফ দ্য হলো ফ্লো, ডাইরেকশন অফ দ্য ইলেকট্রন ফ্লো। তাহলে কোথা থেকে ইলেকট্রন ফ্লো হচ্ছে আর কোথা থেকে হোল ফ্লো হচ্ছে। ঠিক আছে, আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলেছিলাম হোল পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে, সেইখানে হোল কোথা থেকে ফ্লো হচ্ছে, ইলেকট্রন কোথা থেকে ফ্লো হচ্ছে।
এই এটা হচ্ছে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটা বললাম সেই সোলার এনার্জি। এটাই সোলার এনার্জিতে মেইনলি হচ্ছে ডেফিনেশন কি না, সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসে সেটাকে আমরা কি বলছি, কি সোলার এনার্জি। সেটাকে আমরা বলছি কি সোলার এনার্জি। এইবারে দেখো, এই যে সোলার এনার্জি বলছি, এর একটা ডায়াগ্রাম আমি দেখাচ্ছি। এটা একটা এর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার অফ ফটোভোল্টিক সেল। মানে কিভাবে আউটপুট কারেন্টটা যায় বা কি তার মানে এই ফটোভোল্টিক সেলটা রেক করে, সেটা হচ্ছে তার এইবারে দেখো, এই যে ফটোভোল্টিক সেল বলছি, এই ফটোভোল্টিক সেলটা কি না কনভার্ট করে কি সোলার এনার্জি ডাইরেক্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি বাই মিনস অফ সিলিকন ওয়াটার ফটোভোল্টিক সেল। কি বললাম? সিলিকন ওয়াটার ফটোভোল্টিক সেল। আমরা একটা এই যে সিলিকন ওয়াটার ফটোভোল্টিক সেল বলছি, এক্ষেত্রে কি হয়, এই ফটোভোল্টিকটা এফেক্ট করে কি না, ফটোভোল্টিকটা অবজার্ভ করে কি নেচার অফ ভ্যারাইটি মেটেরিয়াল, নেচার অফ ভ্যারাইটি মেটেরিয়ালের উপরে এ করে, যেখানে কি হয় বেস্ট ফরমেশন অফ সানলাইট আর দ্য সেমিকন্ডাক্টর। এবারে দেখো, এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সোলারের রেডিয়েন্স থাকে, আর দেখো আগের ছবিটাই দেখেছিলাম পি টাইপ এবং এন টাইপ, এই দুটো হচ্ছে যে মেটেরিয়াল থাকে, মানে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এইবারে দেখো একটা একটা এক্সাম্পল আমি তোমাদের বলছি। এই যে ক্যাডমিয়াম সালফাইড বা কিউপিরাস সালফাইড, এই যে সোলার সেজে অনলি আদার কমার্শিয়াল অ্যাভেলেবল সোলার ফুয়েল, এটা হচ্ছে একটা পিএন জাংশন নয়, এটা এটা হচ্ছে কি করে, প্রোভাইড এ চার্জ সেপারেশন ফিল্ড বাই দ্য জাংশন টু ডিসিমিলার মেটেরিয়াল, দুটো ডিসিমিলার মেটেরিয়াল দিয়ে ডিফারেন্ট ব্যান্ড স্ট্রাকচার থাকে। এর অ্যাডভান্টেজ কি না, ইট ক্যান মেড ভেরি থিন অ্যাবাউট 20 মাইক্রোমিলিমিটার ইউজিং কেমিক্যাল প্রসেসিং টেকনিকে হয়। এটা হচ্ছে ডাজ নট রিকোয়ার্ড সিঙ্গেল ক্রিস্টাল মোটর এবং পোর এফিসিয়েন্সি। এবার মেন হচ্ছে দেখো, একটা সেল প্রডিউস করে অ্যাবাউট 1.5 ওয়াট অফ দ্য পাওয়ার। তাহলে কি বললাম, ওয়ান সেল প্রডিউস অ্যাবাউট 1.5 watts of power. Individually, cell are connected together from one solar panel. ক্যাপেবল ডেভেলপমেন্ট থাকে, ক্যাপেবল ডেভেলপমেন্টে কি না 3 to 110 ওয়াট পাওয়ার থাকে। ক্লিয়ার? এইভাবে আমাদের ফটোভোল্টিকের কিছু স্ট্রাকচার থাকে। এইবারে দেখো, কিছু কিছু জায়গায় স্যাটেলাইট সোলার পাওয়ার সিস্টেম থাকে। এইবার রুফ টপ অ্যারে সিস্টেম থাকে, দু ধরনের সিস্টেম থাকে। ঠিক আছে, লিমিটেশন অফ পাওয়ার সিস্টেম বা তার কিভাবে তার ওয়ার্কিং প্রিন্সিপাল হয়। ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট দেখো, এটা হচ্ছে অ্যারে অফ সোলার সেলস কানেক্টেড এজ এ ব্যাটারি চার্জার। ঠিক আছে, অ্যারে ডিফারেন্ট টাইপ অফ সোলার সেলস হয়। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে দেখো, যেটা আমি বলছি যে ডিফারেন্ট টাইপ অফ সোলার সেল হয়, সেক্ষেত্রে এই যে দেখো, এই যে কানেকশনটা দেখো, 13 সিরিজ কানেক্টেড সেল, 18টা প্যারালাল গ্রুপস, অ্যারে অফ সোলার সেল কানেক্টেড এজ এ ব্যাটারি চার্জার। দেখো, ব্যাটারি চার্জার, ঠিক আছে, সোলার সেল হচ্ছে ডিপেন্ড করে ফটোভোল্টিক কার্যকলাপের উপর। সোলার সেলে যখন আলোক রশ্মি পড়ে তখন ফটোভোল্টেকটা কি হয়, জেনারেটেড কারেন্ট উৎপন্ন হয়, যা আলোর গতিবেগের তীব্রতার সাথে সমানুপাতে থাকে। যখনই সহানুভূতি থাকে, এর ফলে একটা ইএমএফ সৃষ্টি হয়। সেই ইএমএফটাকে আমরা কি বলি, স্টোরেজ ডিভাইস বা স্টোর করি কার মধ্যে না, লোড সার্কিটের মধ্যে। লোড সার্কিটের মধ্যে আমরা স্টোরেজ করে আমরা কি করি, প্রয়োজন মতো সাপ্লাই দিতে পারি। এটা হচ্ছে দেখো অ্যারে অফ সোলার সিস্টেম অ্যাজ এ ব্যাটারি চার্জারের কানেকশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো কিভাবে আসে। প্রথমে দেখো সান থেকে যাচ্ছে সোলার প্যানেল, এটা হচ্ছে সোলার প্যানেলের ব্লক ডায়াগ্রাম। তারপরে যাচ্ছে দেখো ডিসি লিংক থেকে কি যাচ্ছে ইনভার্টার ডিসিএসি, ইনভার্টার ডিসিএসি থেকে যাচ্ছে থ্রি ফেজ লাইন, ফিল্টার এন্ড ট্রান্সফরমার, তারপরে যাচ্ছে সার্কিট ব্রেকার, পাওয়ার গ্রিড। এটা একটা হলো। এইবারে দেখো কন্ট্রোল প্যানেল, প্রত্যেকটা ইউনিটে দেখবে কন্ট্রোল সিস্টেম থাকে, সাবস্টেশন বলো বা জেনারেটিং স্টেশন বলো,
প্রথমে দেখো এখানে লেখা আছে ফাইবার অপটিক্যাল, দেন লেখা আছে কন্ট্রোল বোর্ড এন্ড কমিউনিকেশন। মানে ধরো তুমি সোলার প্যানেল একটা ধরো কোথাও সোলার এনার্জি কনজারভেশন হচ্ছে, সেখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে, তো সেখান থেকে আমার কন্ট্রোল বোর্ড কমিউনিকেশন দরকার। তারপরে আবার দেখো ফাইবার অপটিক, তারপরে আছে কন্ট্রোল রুম, আবার এদিকে ফাইবার অপটিক, আবার এদিক থেকে আছে দেখো সার্কিট ব্রেকার দিয়ে ফাইবার অপটিক। আমি বলেছিলাম যে সার্কিট যখনই ওভারফ্লো হবে বা ওভার ভোল্টেজ হবে, সার্কিট ব্রেকার কি করে অটোমেটিক্যালি এবং ম্যানুয়ালি ট্রিপ করে দেয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো, এটা হচ্ছে সেল মডিউল প্যানেল অ্যারে সিস্টেম। অ্যারে সিস্টেম কি না, দেখো একটা বলছি এই রুফটপ অ্যারে সিস্টেম না, এই সিস্টেমে কি হয়, আর্থ বেস সোলার সিস্টেম হয়, এগুলো মাউন্টেন অফ দ্য রুফ। মানে কি, ডিফারেন্ট ডিফিকাল্টি অফ দ্য প্রবলেম এনার্জি সোর্স সিস্টেম উইল বি ওয়ার্ক দেয়ার সানশাইন। ইলেকট্রোকেমিক্যালকে আমরা স্টোরেজ করছি, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যালকে স্টোরেজ করছি কি কি, ব্যাটারির মাধ্যমে, ব্যাটারির মধ্যে ক্যাপাসিটি উইথস্ট্যান্ড করে ফ্রিকোয়েন্ট চার্জিং করে দিয়ে ডিসচার্জিং সেভারেল ইয়ার করে দিয়ে আমরা ডেভেলপ করছি। এটা একটা ছবি দেখতে পেলে কিভাবে সেল থেকে মডিউল হয়ে প্যানেল হয়ে অ্যারেতে আসছে। এইবারে দেখো বিওএস, এই বিওএস টা কি, আগে ডায়াগ্রামটা দেখে নাও। সোলার প্যানেল 12 ভোল্ট, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি 120 অ্যাম্পিয়ার আওয়ার, ইনভার্টার। এবার তোমাদের বলছি কি, যে তোমাদের যেটা বললাম যে বিওএস টা কি, ওয়েট, বিওএস হচ্ছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ বেসিক আইডিয়া অফ এ সোলার মডিউল। বিওএস টা কি না, সোলার মেড হয় কি হয় ভ্যারিয়াস স্পেডে এবং সাইজে। স্মলেস্ট সেল বি সিন ডিভাইস অর্ডিনারি ক্যালকুলেটর। এই ডিভাইসটা কি হয়, লিটল অ্যামাউন্ট অফ পাওয়ার ইউজ করা এবং হোম লাইটিং সিস্টেমে মোর পাওয়ার রান করা হয়। এই এই যে গ্রুপ অফ সেলের যে প্যাকেজটা থাকে টুগেদার এনক্লোজ করা থাকে, সেই এনক্লোজ স্পেসটাকে আমরা কি বলছি, মডিউল। ঠিক আছে? আর বিওএস হচ্ছে ব্যালেন্স অফ সিস্টেম, মানে কি, দ্য সেল যে মডিউল বা অ্যারে পাওয়ার যে প্রোভাইডিং পার্ট থাকে সেটা হচ্ছে একটা স্মল ডিভাইস, সেখানে কি হয় স্মল অ্যামাউন্ট অফ পাওয়ার ক্যান বি ডাইরেক্টলি কানেক্টেড স্মল স্টোরেজ। এবার বিওএস এর কিছু মেন কম্পোনেন্ট আছে। এক নম্বরে আছে দেখো স্টোরেজ ব্যাটারি, 2 নম্বরে আছে চার্জার কন্ট্রোলার, আগে যে ছবিটা দেখাচ্ছিলাম, 3 নম্বরে আছে ইনভার্টার, সাপোর্ট স্ট্রাকচার, জাংশন বক্স, ওয়্যার কেবিল। স্টোরেজ ব্যাটারি মানে কি না, আমরা হচ্ছে লাইটিং নিডস এর জন্য 12 ভোল্টের ব্যাটারি লঙ্গার সিস্টেম রেফ্রিজারেটর ইউজ করি বা 24 ভোল্ট ইউজ করি। সেক্ষেত্রে কি হয় না, ওয়্যার সাইজ স্মল এবং সিস্টেম লসেস এ মিনিমাম। ঠিক আছে? আর ইফ যদি ইফ মাস্ট নট বি কভার চার্জেড ফুললি ডিসচার্জ প্রিভেন্ট দ্য ড্যামেজ। আর চার্জ কন্ট্রোলারের কাজ কি না, এ কি করে না, সেন্স অফ দ্য ব্যাটারি চার্জার সুইচ অফ চার্জিং বা অ্যাভয়েড ড্যামেজের ক্ষেত্রে চার্জ কন্ট্রোলার আমরা ইউজ করি। ইনভার্টার কি না, ইনভার্টার হচ্ছে সোলার সিস্টেমের প্রডিউস করে কি ডিসি পাওয়ার। মানে হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা কি করি, এই হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে আমার এসি পাওয়ার দরকার, সেখানে কি হয়, ধরো একটা ডিভাইসের এক্সাম্পল দিলাম কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পস, সিএফএল বাল্ব, ঠিক আছে, সে রিকোয়ার্ড করবে কি পারপোজ কনভার্টার ডিসি ইনটু এসি ইজ কল্ড এ ইনভার্টার। ইনভার্টার আমরা কি বলি, ডিসি কে এসি তে কনভার্ট করছে, তাকে আমরা বলছি ইনভার্টার। এবারে দেখো সাপোর্ট স্ট্রাকচার কি করে না, সাপোর্ট স্ট্রাকচারের কাজ কি না, সিম্পলি প্লেস থাকে গ্রাউন্ড অর রুফে, মানে ছাদ আর গ্রাউন্ডে থাকে। এটা হচ্ছে কি কালেক্টেড দ্য সানশাইনটাকে কালেক্ট করে একটা অ্যাঙ্গেলে। তারপরে কি করে না, এনি স্ট্রং উইন্ডস বা সাপোর্ট স্ট্রাকচার উইজ দ্য পাওয়ার সিস্টেম। মানে ধরো তুমি রুফে হচ্ছে সোলার প্যানেলটাকে নিয়েছো, যদি আমার স্ট্রাকচার ঠিকঠাক না থাকে সাপোর্ট স্ট্রাকচার, তাহলে ঝড় হলে বা বাতাস দিলে, ঠিক আছে, ওটা কোনো ক্ষতি হতে পারে। ওয়্যার এন্ড সুইচেস নাও, দ্য সোলার সিস্টেম ক্যারি লো ভোল্টেজ বাট হাই কারেন্ট। কি বললাম, দ্য সোলার সিস্টেম ক্যারি এ লো ভোল্টেজ বাট হাই কারেন্ট। সেক্ষেত্রে কি হয় না, তোমার এই যে সোলার সিস্টেমটা, ঠিক আছে, লার্জ ডায়ামিটার ওয়্যার নিডেড দরকার এবং সুইচেস কিপ দ্য সোলার ইকুইপমেন্ট সেফ।
ঠিক আছে। এইবার হচ্ছে দেখো, এই সোলার পাওয়ার প্ল্যান্ট করতে, ইনস্টল করতে যেটা মেনলি লাগে, সোলার পাওয়ার প্ল্যান্ট একটা তার মানে কি বলবো, তার সোলারের ফাংশন কি বা সোলার ফাংশন কিভাবে কাজ করে। দেখো, সোলার ফাংশন মেনলি কাজ করে কি, মাউন্টিং অফ দ্য চার্জ কন্ট্রোলার যেগুলো থাকে, কিভাবে হচ্ছে যে তোমার একটা এক্সাম্পল দিলাম। দেখো, যেখানে ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো পিভি অ্যারে, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি, ডিসি লোড, ইনভার্টার, এসি লোড, একটা ব্লক ডায়াগ্রাম অফ সোলার এসি সিস্টেম আছে। দেখো, যে কোনো প্রথমে আমরা ড্যামেজ যদি হয়, ড্যামেজ ফ্রম আউটসাইড ডিফারেন্ট পার্টস আগে চেক করি, তারপরে আমরা কি করি, কানেক্ট দ্য লোড জাংশন অফ কন্ট্রোলার, তারপরে কি করি, কানেক্ট অল লাইটিং লোড চার্জ কন্ট্রোলার লোড জাংশনস বক্সে ইন ইন্টারকানেক্টেড কেবল। ঠিক আছে, এগুলো হচ্ছে থাকে। এবারে দেখো, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কিভাবে করব। ঠিক আছে, ইলেকট্রিক্যালি ইনস্টলেশন কিভাবে করব। দেখো, আগে হচ্ছে আমরা অ্যাসেম্বল অফ ইনস্টলেশন সোলার প্ল্যান। একটা সোলার প্যানেলের ফাংশন কি না, সিলিকন কন্ডাক্টরস ইউজ অফ সোলার প্যানেল কনভার্ট সানলাইট ইনটু ডাইরেক্ট কারেন্ট, মানে ইলেকট্রিক্যালি ফ্লো হবে কন্ডাক্টরটা। আর এটা একটা কি, রিনিউয়েবল এনার্জি। কি হয়, সোলার প্যানেল ইনস্টল করব অন দ্য রুফটপ, অ্যাবজর্ব সানলাইট ফ্রম দ্য সান, তাহলে সূর্যের রশ্মিটা অ্যাবজর্ব করবে। 2 নম্বর হচ্ছে কি, দ্য সিলিকন অ্যান্ড দ্য কন্ডাক্টর ইন দ্য প্যানেল convert the sunlight into DC flows into the inverter, এটা একটা পয়েন্ট। 3 নম্বর কি না, the inverter converts, আমরা ইনভার্টার কি করে, ডিসি টু এসি when can be used home, যখন আমরা বাড়িতে ইউজ করি। excess electricity that not used can be feedback or to the grid, এটা 4 নম্বর একটা পয়েন্ট। আর একটা কি হয়, সোলার প্যানেল রিডিউস লেস পাওয়ার দেন রিকোয়ার্ড এট হোম। এবারে দেখো, প্রসেস অফ কানেক্টিং সোলার প্যানেল ইলেকট্রিসিটি। এই প্রসেসটা আমি বলে দিলাম, যে স্পেশাল প্রসেস থাকে কানেক্টিং এর, ফোটনস অফ ইলেকট্রন থাকে, জেনারেট করে কারেন্ট, কি মেকিং এ স্পেশাল টাইপ অফ সেল থাকে, আমরা কি বলি, ফটোভোল্টাইক সেল বলি। আর এই ফোটনসটা কি করে, সিঙ্গেল কানেক্ট এবং ইলেকট্রনের সাথে উইথ সানলাইটের সাথে কানেকশন করে। এইবার কি, আমরা এর অ্যাডভান্টেজ কি কি, অ্যাডভান্টেজ আমরা কি কি না, এর ফটোভোল্টাইক সোলার সিস্টেম অনেক অ্যাডভান্টেজ থাকে। একটা হচ্ছে কি, লো কস্ট থাকে, ভেরি লং লাইফ থাকে, আরেকটা কি বলতো, আর অপারেট করা যায় খুব সহজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি, অতিরিক্ত এনার্জি ডিভাইস প্রয়োজন, মানে এনার্জি স্টোর করার জন্য এক্সট্রা ডিভাইস প্রয়োজন। আর একটা কি, সোলার এনার্জি ক্যাপচার করার জন্য অনেকটা বড় এরিয়া জুড়ে সোলার প্লেট বসাতে হয়। আরেকটা কি, বর্ষাকালে যখন মেঘলা আকাশ থাকবে তখন এর এফিসিয়েন্সি কি হয়, কমিয়ে দেয়। বর্ষাকালে যখন মেঘলা আকাশ থাকে তখন দেখবে এর এফিসিয়েন্সি, মেনলি তো এটা সূর্য থেকে আলোক রশ্মি নিয়ে হচ্ছে। এবার এর অ্যাপ্লিকেশন কি কি না, দেখো রুরাল এরিয়াতে অ্যাপ্লিকেশন কি কি না, অ্যাপ্লিকেশন হচ্ছে দেখো না, রুরাল এরিয়াতে ইলেকট্রিসিটির প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হয়। আর ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সে ইউজ করা হয় টিভি, হিটার, মোবাইল, ক্যালকুলেটর, ওয়াচ, ইলেকট্রিক সাপ্লাইও দেওয়া হয়, কারো কারো বাড়িতে দেখবে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগানো আছে। সুইমিং পুলের ক্ষেত্রে দেখো, জলকে গরম করার জন্য ইউজ করা হয়। আর একটা কি হয়, এখন দেখবে প্রত্যেকটা স্ট্রিট লাইটে সোলার সোর্স ব্যবহার করা হয়। প্রায় বেশিরভাগ স্ট্রিট লাইটে দেখবে সোলার সেল ব্যবহার করা হয়। এটা ছিল সোলার এনার্জির মেন, তার অ্যাপ্লিকেশন, তার ওয়ার্কিং প্রিন্সিপাল। তোমরা স্টাডি করবে, এটা দেখবে। যদি প্রবলেম হয় আমাকে নেক্সট ক্লাসে বলবে।